نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين وخصوصا على سيدنا الغوث الأعظم المكين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: حسين مني وأنا من حسين، أحب الله من أحب حسينا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مشيرا مكرم. معزز حضرین سامعین اکرام، عاشقان مصطفیٰ و محبان اہل بیت مصطفیٰ و জাদারান শহাদায়ে কারবালা, আজ ঐতিহাসিক হৃদয় বিদারক লোমহর্ষ 7ই মুহররমুল হারামের এই মহিমান্বিত রজনীতে মসজিদে খানকায়ে কাদরিয়া শরীফ প্রাঙ্গণে সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম পাকের শাহাদাত পাকের স্মরণে আয়োজিত এই মাতম পাকের মজলিস পাকে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল করেছেন। মৌলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মৌলা আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করুন, আমিন। আজ সেই হৃদয় বিদারক বেদনাদায়ক সেই সময় 7ই মুহররম 61 হিজরির এমন দিনে এই মঙ্গলবারের রজনী এবং এই 1448তম হিজরির এই দিন এবং তারিখ আবার মিলে গেল। আমরা সবাই এটা অবগত হয়েছি। এই 1448তম হিজরির আশুরা পাক শুক্রবার হতে যাচ্ছে। 61 হিজরির আশুরা পাক শুক্রবার ছিল। এই শুক্রবারের যে আশুরা, এটাই হচ্ছে কিয়ামতের আশুরা। আশুরার রাতকেই কিয়ামতের রাত বলা হয়ে থাকে। কিয়ামতটা রাতে সংঘটিত হবে, সেটা হচ্ছে আশুরার রাত্রিতে, এবং সেটা থাকবে শুক্রবারের রাত, অর্থাৎ জুমার রাত থাকবে সেটা, যেটা এই বছর মিলে গেছে। কিন্তু সেটা কোন বছর হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। তবে এই তারিখ এবং এই দিন যে মিলবে, সেই তারিখ এবং দিনে কিয়ামত সংঘটিত হবে। 61 হিজরির এই মঙ্গলবারের রজনী, এটা চাঁদের তারিখ ধরে, এবং 7ই মুহররমুল হারাম। এই দিনটাই ছিল কারবালার জমিনে খানদানে মুস্তফা, আহলে বাইতে মুস্তফার যে একটা জামাত কারবালার ময়দানে মাসুরি হালাতে আছেন। হাজারো হাজার ফৌজে শামের মাঝে মাসুরি বন্দী অবস্থায় আছেন। সেই মাসুরি হালাতের মধ্যে, বন্দী অবস্থার মধ্যে আজকে 7ই মুহররমুল হারামে ইমাম পাকের তাবুতে সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে যায়। অর্থাৎ 7ই মুহররম পাক হচ্ছে নবী ঘরানার আহলে বাইত পাক আথার ইমাম আলী মাকামের তাবুতে সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে যাওয়ার দিন। একদিকে খানদানে পাকের
তাবুতে ওনাদের কাছে যে খাবার এবং পানিগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল 7 তারিখে। 8 তারিখ থেকে বুকা পেয়াসা শুরু হলো। 7 তারিখ পর্যন্ত খাবার এবং পানি শেষ হয়ে গেল আজকের এই দিন থেকে। অন্যদিকে এই 7ই মুহররমুল হারামে ওমর ইবনে সাদ দানাতুল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নরের দায়িত্ব যে পালন করছে, ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহি আলাইহিমা তার কর্তৃক নিয়োজিত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার যে গভর্নরের দায়িত্ব পালন করছে, তার হুকুমে যে সবসময় কারবালাকে পর্যবেক্ষণ করছে কুফাতে বসে বসে, আর মূল নির্দেশনা আসতেছে দামেস্ক থেকে। আসল নির্দেশনা আসতেছে দামেস্ক থেকে। ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহি আলাইহিমা মূল নির্দেশনা সেখান থেকে দিচ্ছে, আর সেগুলো বাস্তবায়ন করছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে। সবসময় কারবালাকে পর্যবেক্ষণ করছে, প্রতিনিয়ত কারবালার খবর কুফায় চলে যাচ্ছে, আর প্রতিনিয়ত কুফা থেকে কারবালাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য পাঠাচ্ছে। এটা ছিল ইমামে আলী মাকামে কারবালাতে তাশরিফ হওয়ারের পরবর্তী থেকে আশুরা পর্যন্ত এই অবস্থায় হালাত ছিল। ইমামে আলী মাকাম যে 2রা মুহররম কারবালাতে আসলেন এবং সেখানে আখির স্থাপনা শুরু করলেন ইমাম পাক, ওনার আসল ঠিকানায় যখন চলে আসলেন, স্থায়ীভাবে ওখানে উনি স্টে করার যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, আর এই খবর যখন কুফাতে চলে গেল, সেই 3রা মুহররম থেকেই প্রতিনিয়ত 4000, 5000, 3000 করে সৈন্য কুফা থেকে কারবালাতে পাঠানো হতো। আর এই কয়েকদিন শুরু থেকেই এই সৈন্য পাঠানোর আগে থেকেই কুফায় যে রাষ্ট্রীয় কোষাগার যেটা ছিল, সেই কোষাগারের দরজা সব খুলে দেওয়া হয়েছিল, উন্মুক্ত করে দেওয়া হয়েছিল একেবারে, যে তোমাদের যার যত লাগে এখান থেকে নিয়ে নাও নিজেদের মতো করে, যার যত লাগে ইচ্ছা মতো নিয়ে নাও, শুধু এর বিনিময়ে তোমরা অস্ত্র ধারণ করে কারবালাতে চলে যাও হুসাইনের বিরুদ্ধে। এর বিনিময়ে তোমরা কারবালাতে চলে যাও অস্ত্র নিয়ে। এই জন্য সেই কুফাবাসী, কুফি যারা এই বিশ্বে যারা কুফি নামে খ্যাত হয়ে গেছে, এই জন্য কুফাবাসী যে 22,000 এরা কুফার অধিবাসী ছিল। এই জন্য না ইসলামের ইতিহাসে সারা বিশ্বেরা কুফি অর্থাৎ কলঙ্কিত একটা জাতিতে পরিণত হয়ে আছে, যেটা বেঈমান এবং গাদ্দার জাতি, যারা ধৈর্যের উপরে থাকতে পারলো না। এই কুফাবাসীর ধৈর্যের উপরে তারা থাকতে পারলো না। আল্লাহ পাক যে ধৈর্যের গুরুত্ব আরোপ করেছেন পবিত্র কুরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমান আননে ওয়ালাগণ, যারা ঈমান আনলে তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ সবর के साथ और सलात के साथ, সবরের সাথে এবং সালাতের সাথে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক এই নির্দেশনা দিলেন, হুকুম আরোপ করলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক বললেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাকের অবস্থান হচ্ছে সাবিরিনদের সাথে, সবর ধরনেওয়ালাদের, ধৈর্য ধরনেওয়ালাদের সাথে আল্লাহ পাকের অবস্থান। এই যে আমরা সবর বলি, ধৈর্য বলি, যে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, এই ধৈর্যের কাইফিয়াতটা কেমন ছিল সেই 61 হিজরিতে? 61 হিজরিতে ধৈর্যের কাইফিয়াতটা, ধরনটা কেমন ছিল? সেটা হলো এই ছিল যে দুনিয়ার এই সম্পদ এবং পদ পদবীকে প্রত্যাখ্যান করে আহলে বায়তের কাতারে নিশ্চিত মুসিবত মুশকিলাত জেনে এবং প্রাণনাশেরও নিশ্চিত সম্ভাবনা জেনে আহলে বায়তের কাতারে থাকা, আহলে বায়তের দামনে থাকা, এটাই ছিল ধৈর্যের কাইফিয়াত, ধৈর্যের ধরন ছিল 61 হিজরি। যে কুফাবাসী যে ধৈর্যের উপরে তারা থাকতে না পেরে ধৈর্য থেকে বিচ্যুত হয়ে তারা শুধু সালাত নিয়ে থাকলো,
কুফাবাসী শুধু সালাত নিয়ে থাকলো। আল্লাহ পাক বলেন ধৈর্য এবং সাহায্য দুটো নিয়ে থাকো, কিন্তু তারা ধৈর্য থেকে তারা বিচ্যুত হয়ে গেল। তারা দুনিয়ার সম্পদ এবং পদ পদবীর মোহে তারা নিজেদেরকে বিক্রি করে দিল, আর আহলে বায়াতের কাতারকে ছেড়ে দিল। আহলে বায়াতের পক্ষকে তারা আহলে বায়াতের পক্ষ থেকে একটা পৃষ্ঠ প্রদর্শন করলো, অর্থাৎ ধৈর্য থেকে, এটাই ধৈর্য ছিল, এই ধৈর্য থেকে তারা তাদের বিচ্যুতি ঘটে গেল। তারা শুধু কারবালাতে শুধু সালাত নিয়ে আসলো, কারবালাতে তারা শুধু সালাত নিয়ে আসলো, ধৈর্যকে বাদ দিয়ে তারা কারবালাতে শুধু সালাত নিয়ে আসলো। কিন্তু আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক শুধু ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য মুসাল্লিন আল্লাহ পাক আর পরে বললেন না যে ইন্নাল্লাহা মাআস সাবিরিনা ওয়াল মুসাল্লিনা, আল্লাহ পাক সবরকারীদের সাথেও আছেন, আল্লাহ পাক নামাজীদের সাথেও আছেন। আল্লাহ পাক এটা বললেন না, আল্লাহ পাক শুধু বললেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাকের অবস্থান। তো এই কুফাবাসী যারা প্রতিনিয়ত কুফা থেকে ইমাম আলী মাকামের বিরুদ্ধে কারবালাতে অবস্থান নিল সশস্ত্রে, তো আজকে সেই 7ই মুহররমের হৃদয় বিদারক দিন, যেই দিনে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ওমর ইবনে সাদ কুফায় যে সেনাপতির দায়িত্ব পালন করতেছে, কুফা ইমাম পাকের বিরুদ্ধে ইয়াজিদের হয়ে যে সেনাপতির দায়িত্ব পালন করতেছে ওমর ইবনে সাদ, তার নেতৃত্বে 500 অশ্বারোহী অর্থাৎ ঘোড়ায় আরোহী সৈন্য সেই ফোরাত নদীর তীরে মোতায়েন করা হলো। সেখানে একটা ঘাঁটি স্থাপন করা হলো। ফোরাত নদীর তীর ঘেঁষে এই 500 ঘোড়ায় আরোহী সৈন্য তারা সেখানে একটা ঘাঁটি আলাদা গিয়ে তারা একটা ঘাঁটি স্থাপন করলো। সেখানে একটা ঘাঁটি স্থাপন করে তারা এমন একটা অবস্থান সেখানে গ্রহণ করলো যে এখান থেকে যেন এক কাতরা পানি যেন ইমাম পাকের তাঁবুতে না পৌঁছে। তাদের উদ্দেশ্য ছিল যে এই পানিবিহীন ইমাম পাক এবং ওনার আত্মীয় স্বজন এবং ওনার সঙ্গী সাথীদেরকে পানিবিহীন যেন তারা কাবু হয়ে যায়, তারা যেন দুর্বল হয়ে যায়। এটা তাদের এই জঘন্যতম উদ্দেশ্য ছিল, যে পানিবিহীন ইনাদেরকে কাবু করে দেওয়া, এনাদেরকে দুর্বল জাইফ করে দিবে, কমজোর করে দিবে পানিবিহীন। এটা ছিল তাদের এই কুমতলব, যে মতলব রচনা করেছিল মুআবিয়া সিফিনের যুদ্ধেও। এই একই নদী সেই ফোরাত নদী, এই কারবালা যেমন ফোরাতের তীরে, ওই সিফিনটাও ফোরাতের তীরে। সেই সিফিনের যুদ্ধেও মুআবিয়া সেই একই এই প্ল্যান রচনা করেছিল, তার এই পরিকল্পনা সেখানে বাস্তবায়ন করেছিল যে মওলাই কায়নাত পাক এবং ওনার 90,000 ওনার সৈন্য সামন্তের জন্য এই ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল মুআবিয়া। মওলাই কায়নাত পাক সেই ফোরাত নদীর পানিকে তিনি উদ্ধার করে উনি সেই দুশমনদের জন্য অর্থাৎ মুআবিয়ার সৈন্যদের জন্য ইমাম পাক ছেড়ে দিলেন যে পানি আটকানো যাবে না, পানির উপরে সবার হক আছে, প্রত্যেকের উপরে পানির উপরে প্রত্যেকেরই হক আছে, এটাকে আটকানো যাবে না। মওলাই কায়নাত পাক পরে পানি ছেড়ে দিলেন। তো ইমাম পাক যখন কারবালাতে পৌঁছেছিলেন, আজকে দেখেন 7ই মুহররম ইমাম পাকের কত বড় একটা কঠিন একটা মুসিবত, কঠিন একটা প্রতিকূলতা ওনাকে ফেস করতে হলো আজকের এই দিনে, এই 7ই মুহররমের হারামে। সেটা হলো কারো ঘরে যখন খাবার শেষ হয়ে যায়, কারো ঘরে যখন পানি শেষ হয়ে যায়, আর তার ঘরে যদি ছোট ছোট মাসুম বাচ্চা থাকে, কোন পিতা যিনি ঘরের কর্ণধার আছেন, ইমাম পাক তো ওখানে বাড়ি করে নিয়েছেন, তাই না? কারবালা তো ইমাম পাক ওখানে তো উনি স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন কারবালায়। ইমাম পাক তো ওখানে আপনার সেই পরদেশী নাই, উনি ওই জায়গাটাকে উনি খরিদ করে নিয়েছেন। কারবালার জমিন ইমাম পাক খরিদ করে নিয়েছেন। শরিয়াতের দৃষ্টিকোণ থেকেও কারবালার জমিন ওই গজারিয়া এলাকা 60,000 দিরহাম দিয়ে, যে গজারিয়া এলাকার মধ্যে একটা খন্ড হচ্ছে এই কারবালার ময়দান, 4 মাইল স্কয়ার এই কারবালার জমিনটা, 4 মাইল চতুর্দিকে 4 মাইল করে 4 মাইল স্কয়ার এই ময়দানখানা। তো এই ময়দানের মালিকত্ব তো ইমাম পাকের হাতে, উনি তাকে খরিদ করে নিয়েছেন, ক্রয় সূত্রে ইমাম আলী মাকাম ওটার মালিকত্ব উনি লাভ করেছেন, এবং সেখানে ইমাম পাক ঘর বানিয়েছেন। ইমাম পাকের ওটা বাড়ি হয়ে গেছে।
ইমাম পাকের ওটা বাড়ি হয়ে গেছে। ইমাম পাক ওনার বাড়িতে, ওনার নিজের ঘরে আছেন, উনি পরের ঘরে না, উনি নিজের ঘরে ওখানে আছেন, নিজের জায়গার উপরে ইমাম পাক উনি অবস্থান করতেছেন। তো যেই পরিবারের যিনি কর্ণধার, যিনি পরিবারের কর্তা, পিতা ইমাম আলী মাকাম, উনি ওনার পরিবার আছে, ওনার সংসার নিয়ে এসেছেন ইমাম পাক। ওনার সংসার ওনার ওখানে ঘর, এজন্য পীর মুর্শিদ পাক উনি উল্লেখ করলেন, যারা ঘর বারে কা লুটায়া, উনি ঘর বাড়ি সব উনি লুটাইয়া দিলেন আল্লাহ পাকের রাহে। তো ইমাম পাকের ওখানে ঘর হয়েছে, ইমাম পাকের ওখানে ওনার সংসারকে ওখানে নিয়ে আসছেন, ওনার মাসুম কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে আসছেন। তো যেই পিতার ঘরে খাবার শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, আর সেই পিতার কাছে তার ঘরে যদি দুগ্ধপোষ্য শিশু থাকে, যদি ওনার ছোট্ট বেটি শাহজাদি থাকে, তো সেই পিতার কাছে সেই অবস্থাটা, সেই মুহূর্তটা কেমন? এটা আমরা যারা পিতা আছি, এটা আমরা কিছুটা হলেও আমরা অনুভব করতে পারি। সেই পিতার কাছে সেই মুহূর্তটা কেমন, যখন সেই পিতার ঘরে তার ছোট ছোট বাচ্চারা আছে, অথচ তার ঘরে খাবার নাই, পানি নাই। আজকে 7ই মুহররম যখন এটা শেষ হয়ে গেল, ইমাম পাকের কাছে এই 7ই মুহররমটা সেই কষ্টের একটা ব্যাপার ছিল। আর অন্যদিকে যখন একটা নদী যখন বয়ে যাচ্ছে, একটা চলমান একটা নদী, বহমান একটা নদী কারবালার ময়দানের পাশে, সেই নদীর তীরে সৈন্য মোতায়েন করা হলো, 500 সৈন্য মোতায়েন করা হলো, যেন এক কাতরা পানি যেন ইমাম পাক ওনার তাঁবুতে যেন সরবরাহ করতে না পারেন, যেন আনতে না পারেন। এত বড় একটা প্রতিকূলতা আজকে ইমাম পাক ফেস করতেছেন এই 7ই মুহররমুল হারামে। তো ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম, তিনি যে এই কঠিন থেকে কঠিনতর এই মুসিবতগুলো, এই বিপদগুলো তিনি ফেস করবেন, এগুলো তিনি সম্মুখীন হবেন, তিনি কারবালাতে আসার পরে যে হঠাৎ করে জানতেছেন, দেখতেছেন, এগুলো ফেস করতেছেন, সেটা না। উনি আগে থেকেই জানতেন যে আমার ঠিকানা থাকতো ওই জায়গায়। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, মওলাই কায়নাত পাক ইরশাদ করে গেছেন। আর ওখানে গিয়ে আমার যে কি মুসিবত ফেস করতে হবে, কি মুশকিলাত আমাকে ফেস করতে হবে, ইমাম পাক তো সেই মদিনা থেকে যখন উনি বের হয়েছিলেন, ওনার শাহজাদি পাককে তো সেগুলো উনি সেই রাজগুলো তুলেই ধরে এসেছিলেন, সেই রাজগুলো তো তুলেই ধরে ওনার কাছে সেগুলো নিবেদন, সেগুলো পেশ করে এসেছিলেন মদিনা শরীফ থেকে। কিন্তু ঘরের বাইরে ইমাম পাক কাউকে বলেন নাই যে ওনার কি বিপদ হবে। ঘরের বাইরে কাকে রাজ উনি প্রকাশ করেন নাই, ঘরের মধ্যে ঘরের লোকের কাছে উনি বর্ণনা করেছেন। ওনার শাহজাদি পাক হযরতে ফাতেমা সুগরা পাকের কাছে উনিটা এই রাজ উনি তুলে ধরে এসেছিলেন। सर अपना कटाने के लिए जाना है हमको, दुख पाना है हमको। सर अपना कटाने के लिए जाना है हमको, दुख पाना है हमको। ये मर्ज़िए हक़ है, किस्मत का है लिखा, रुख़सत करो सुगरा। ये मर्ज़िए हक़ है, किस्मत का है लेखा, रुख़सत करो सुगरा। এটা হলো সেই ইমাম আলী মাকামের সেই রাজ প্রকাশ করে আসা, সেই মদিনাতুল মুনাওয়ারাতে ওনার শাহজাদি পাক হযরতে ফাতেমা সুগরাকে ওনার কাছে ওনাকে সিনার সাথে লাগিয়ে যখন উনি বেকরার হয়ে যাচ্ছিলেন, বেচैन হয়ে যাচ্ছেন, ওনার সাথে এই কাফেলার সাথে আসার জন্য উনি বেকরার হয়ে যাচ্ছেন, বেচैन হয়ে যাচ্ছেন, কিন্তু ওনাকে থেকে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারাতে এই খানদান পাক রক্ষা করার জন্য, এই হাসানি
হাসানি হুসাইনি খানদান পাককে চলমান রাখার জন্য ওনাকে এই মহান ত্যাগ স্বীকার করতে হবে, ওনাকে একা মদিনাতুল মুনাওয়ারাতে থেকে যেতে হবে। তো ইমাম আলী মাকাম ওনাকে সিনার সাথে লাগিয়ে উনি পেশ করতেছেন যে সর अपना কাটানে কে লিয়ে জানা है हमको, আমার শের কাটানোর জন্য আমাকে যেতে হবে, ওটাই আল্লাহ পাকের সাথে আমার ওয়াদা। ওয়াদা हमें करना है वफा रोज আসল का, আর এই ওয়াদা আল্লাহ পাকের সাথে মধ্যে আছে, তা আমাকে পূর্ণ করতে হবে। এই ওয়াদা পূর্ণের জন্য আমাকে কারবালায় যেতে হবে, নইলে আল্লাহ পাকের সাথে এই ওয়াদা আমার পূর্ণ হবে না। এজন্য ইমাম পাক ওনার সিনার সাথে ওনার বেটিকে সিনার সাথে লাগিয়ে এই রাজ প্রকাশ করতেছেন যে স্যার আপনা কাটানে কে লিয়ে জানা है हमको, আমাকে নিজের শের কাটানোর জন্য আমাকে যেতে হবে, দুঃখ পাহানা है हमको, এবং সেখানে গিয়ে আমার অনেক দুঃখ পেতে হবে, আমাকে সেখানে অনেক দুঃখ পেতে হবে। ইমাম আলী মাকাম এটা জানিয়ে দিলেন যে ইয়ে মারজিয়ে হক হ্যায়, এটাই খোদা তাআলার মর্জি পাক আছে, এটাই খোদা তাআলার ইচ্ছা আছে, ইয়ে কিসমত কা হ্যায় লেখা, এবং এটাই আমার ভাগ্যে লেখা আছে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। এই জন্য রুখসাত কারো সগরা, বেটি আমাকে ছেড়ে দাও, আমাকে রুখসাত দিয়ে দাও, আমাকে তুমি সুযোগ ছুটি দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও। তো ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম তিনি কারবালাতে আসার আগে তিনি জানতেন যে আমাকে সেখানে দুঃখ পেতে হবে, আমাকে বেদনা পেতে হবে, আমাকে মুসিবতে পড়তে হবে, আমাকে মুশকিলাতে পড়তে হবে। বুক ভরা কষ্ট দুঃখ বেদনা নিয়ে কারবালাতে ইমাম আলী মাকাম পৌঁছেছিলেন। ওনার বেটিকে ছেড়ে আসা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাককে ছেড়ে আসা, আম্মা জান খাতুনে জান্নাত পাকে আথারে রওজা মুবারক ছেড়ে আসা, ভাই ইমাম হাসান আলাইহিস সালামের রওজা পাক মদিনাতে ছেড়ে আসা, এবং ওনার মক্কা শরীফে হজ না করার দুঃখ বেদনা নিয়ে মক্কা শরীফ ছেড়ে আসা, এবং মক্কা শরীফ ছাড়ার পরে পথের মধ্যে ওনারই পাঠানো ওনার ভাই হতে মুসলিম বিন আকিলের শাহাদাতের সংবাদ পাওয়া, ওনার কাছে ওনার দুধ হযরত কায়েস বিন মুসাহার যিনি ইমাম পাকেরই লোক ছিলেন, ইমাম পাকের কাছে ছিলেন, ইমাম পাকের উনি দুধ ছিলেন, ওনাকে কুফাতে পাঠানো হয়েছিল, ওনাকে কুফাতে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। ইমাম আলী মাকাম কিন্তু পথের মধ্যে এই খবরগুলো পেয়েছিলেন, কিন্তু ইমাম পাক ওনার পথ ওনার রাস্তা কিন্তু চেঞ্জ করেন নাই। উনি এই বিপদের সংবাদ পাওয়ার পরেও ওনার এই রাস্তা উনি চেঞ্জ করেন নাই, উনি ওনার ঠিক সোজা রাস্তায় উনি চলে যাচ্ছেন, ওনার যেটা রাস্তা সেই দিকে তিনি অগ্রসর হইতেছেন। হযরতে মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর যখন ইমাম পাক পেয়েছিলেন মক্কা ছাড়ার পরে, মক্কা ছেড়ে আসার পরে পথের মধ্যে যখন ইমাম পাক মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পেয়েছিলেন, ইমাম পাক ওনার জন্য অনেক ক্রন্দন করেছিলেন যে মুসলিম ভাই, আমি তোমাকে পাঠালাম বলে তোমাকে কুফাতে হত্যা হতে হলো। ইমাম পাক ওনার জন্য রুনা জারি করেছিলেন, ক্রন্দন করেছিলেন, আফসোস করেছিলেন। অন্যদিকে কুফাতে মুসলিম বিন আকিল যখন শাহাদাত বরণ করলেন, ওনার সাথে যখন এই কুফাবাসী ইমাম পাক বরাবর চিঠি প্রেরণ করার পরে যখন ইমাম পাককে আসছে বলে উনি চিঠি পাঠিয়েছিলেন, যে কারণ ওনার কাছে হাজার হাজার কুফাবাসী ওনাকে অভিনন্দন জানালো, ওনাকে আদর করলো, কদর করলো, এবং ইমাম পাকের নামে ওনার হাতে বায়াত হলো কুফাবাসীরা, ইমাম পাকের নামে ওনার হাতে বায়াত হতে লাগলো। ইতিহাসগুলো আপনারাও জানেন যে তখন না ইমাম হযরত মুসলিম বিন আকিল ইমাম পাকের এই আপন চাচাতো ভাই ছিলেন, উনি তখন ইমাম পাক বরাবর চিঠি তখন না পাঠিয়েছিলেন যে আমার কাছে এরা আমার আপা মাওলা ইমামে হুসাইনের নামে আমার হাতে বায়াত হচ্ছে, তাহলে উনি আসলে এরা তো আরো ইমাম আমার মাওলার হাতে এরা আরো বায়াত গ্রহণ করবে। এটা ভেবে উনি যখন ইমাম পাক বরাবর চিঠি পাঠিয়েছিলেন যে কুফাতে আসার জন্য, সেই চিঠি ছেড়ে দেওয়ার পরেই না কুফাবাসী আস্তে আস্তে সবাই ওনার থেকে সরে গেল। শেষ পর্যন্ত ওনাকে আটক করা হলো, বন্দী করা হলো, এবং নির্মম ভাবে ওনাকে শহীদ করা হলো। তো হযরত মুসলিম বিন আকিল শাহাদাতের পূর্বে ওনার একটা কষ্ট আর আফসোস নিয়ে শহীদ হয়েছেন। উনি নিজে শহীদ হয়েছেন, উনি যে হত্যা হয়ে গেলেন, উনি শহীদ হয়ে গেলেন, এটা ওনার কাছে কোনো আফসোসই ছিল না। এবং উনি জানতেন যে আমার পরে আমার দুই বেটা ইব্রাহিম ও মুহাম্মদ তাদেরকেও হত্যা করা হবে। হয়তো মুসলিম বিন আকিলের কাছে এটাও ওনার কাছে এটাও আফসোসের ব্যাপার ছিল না।
নিশ্চিত জানতেন যে আমাকে তো হত্যা করা হচ্ছে, আমার দুই বেটাকেও হত্যা করা হবে। ওনার দুই বেটা যারা মা হারা ছিলেন, ওনাদের মা ছিল না, ওনারা আব্বাজান মুসলিম বিন আকিলের সাথে ওনারা আসছিলেন। ওনাদেরকে যে শহীদ করা হবে, কতল করে দেওয়া হবে, এটা মুসলিম বিন আকিল নিশ্চিত জেনে উনি এতটুকু আফসোস করেন নাই। উনি শাহাদাতের পরে শুধু ওনার এটাই আফসোস ছিল যে ওনার চিঠি পেয়ে ইমামে আলী মাকাম উনি মক্কা ত্যাগ করবেন, উনি কুফার উদ্দেশ্যে আসবেন আর এই মুসিবতের সম্মুখীন হবেন, এটাই ওনার বড় আফসোস ছিল। তো ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম পথের মধ্য থেকে এই নিশ্চিত এই মুশকিলাত এই মুসিবত এটা তিনি জানতে পেরে বুঝতে পেরেও তিনি ইমাম পাক ওনার সেই আসল ঠিকানা কারবালার উদ্দেশ্যে উনি এগিয়ে যাচ্ছেন। কেন? ওনার এরপরে ওনার কারবালাতে আসা জরুরি ছিল। কারবালাতে আসার এতটাই জরুরি ছিল যে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম সেই দিন যদি কারবালাতে উনি না আসেন, এই মুসিবত গুলোর মোকাবেলা, এই মুসিবত গুলোর ফেস করা সেদিন ইমাম পাকের কাছে এতটাই জরুরি ছিল যে সেদিন ইমাম পাক ছাড়া, কারবালাতে ইমাম পাক ছাড়া ইসলামের আশ্রয়দাতা আর কেউই নাই। ইসলামের আশ্রয়দাতা আর সেদিন কেউই নাই। এজন্য ইমাম পাক নিশ্চিত জানার পরেও ওনাকে কারবালাতে আসতে হচ্ছে, ওনাকে কারবালাতে এসে এই মুসিবতের সম্মুখীন ওনাকে হতে হচ্ছে, এই মুশকিলাতের সম্মুখীন ওনাকে হতে হচ্ছে। কেন? যে এই মুশকিলাত এই মুসিবত এগুলো ইমাম পাকের জবেহকে জিভে আজিমের মর্যাদায় নিয়ে যাইতেছে। জিভে আজিম যেটা, এটা হুট করে জবে হয়ে গেলে সেটা জিভে আজিমের মর্যাদা পাবে না। এদের ইমাম পাকের এত দুঃখ কষ্ট বেদনা এগুলো পেতে হচ্ছে। এদের ইমাম পাক বলেছিলেন যে দুঃখ পানা হয় হামকো, আমাকে অনেক দুঃখ পেতে হবে। কেন? যে আমার জবে হচ্ছে জিভে আজিম। আমরা একটা পশু যখন দেখেন জবেহ করি, সেটাকে জবেহ করার আগ পর্যন্ত কত বাধ্যবাধকতা আমাদের উপরে, কত বাধ্যবাধকতা, সেটাকে জবেহ করার পূর্ব পর্যন্ত শরীয়তের বিধান আমাদের কত বাধ্যবাধকতা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। যেটাকে জবেহ করার আগ পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করতে হবে। ওটাকে জবেহ করার আগে ওটাকে পানি দেখাতে হবে, পানি পান করাতে হবে। দেখবেন এগুলো জবেহের কুরবানির জবেহের মাসালাতে এগুলো আছে, বিধি বিধান এগুলো আছে। ধারালো ছুরি নিয়ে ওটাকে জবেহ করতে হবে। এগুলো তো ভাই আমাদের উপরে, এগুলো বাধ্যবাধকতা, শরীয়তের বিধান আমাদের উপরে এগুলো চাপিয়ে দিয়েছে যে একটা পশুকে জবেহ করতে গেলে এগুলো করতে হবে। একটা পশুকে জবেহ করার পূর্বে আমাদের কত নিয়ম কানুন আমাদের ফলো করতে হচ্ছে, শরীয়তের বিধান আমাদের পালন করতে হচ্ছে, পশুটাকে ইজ্জত করতে হচ্ছে, সম্মান করতে হচ্ছে, ওটাকে পানি পান করাতে হচ্ছে, ওটাকে আপনার ধারালো ছুরি দিয়ে ওটাকে হালাল করতে হচ্ছে। এতগুলো রেস্ট্রিকশন আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। অথচ দেখেন ইমামে আলী মাকাম মানে পশুটা জবেহ করার আগে যেন সে কোনো দুঃখ কষ্ট না পায়, এই জন্য শুধু জবেহ, এই জন্য এটা শুধু জবেহ। আর ইমামে আলী মাকাম তিনি হচ্ছেন জিদহে আজিম, জিদহে আজিম মহান জবেহ যিনি হবেন, শুধু জবেহ না, উনি জবেহ করার যে এই দুঃখ পানা হয় আমকো, এত দুঃখ পেতে হইতেছে, এত কষ্ট নাকে পেতে হইতেছে, আত্মীয় স্বজন হারানোর কষ্ট পেতে হচ্ছে, ক্ষুধার হালাত ওনার উপরে চেপে আসতেছে, তৃষ্ণার হালাত ইমাম পাকের উপরে চেপে আসতেছে। অর্থাৎ ওনার জবেহটাকে আজিম জবেহর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, আজিম জবেহর পর্যায়ে চলে যাচ্ছে ইমামে আলী মাকামের এই দুঃখ কষ্টগুলো। ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের আজকের এই কারবালার জমিনে এটা এই খোদার পরীক্ষা, এই তৃষ্ণার ভোগ পিয়াসার এই অবস্থা, এই হালাত ওনার উপরে যখন আসতেছে, এটা ইমাম পাকের আজিম ইমতিহান অর্থাৎ মহান পরীক্ষারই একটা অংশ ছিল। এই ক্ষুধার্ত অবস্থা আর তৃষ্ণার অবস্থা ইমাম পাকের জিভে আজিমে অর্থাৎ মহান জবেহ, এটা একটা পার্ট ছিল, এটা একটা
অংশ ছিল। তো ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের আজকের এই দুঃখ ভারাক্রান্ত, এই হৃদয় বিদারক এই অবস্থা, মাহসুরি এই হালাতের স্মৃতিচারণা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক যখন এই দৃশ্য অবলম্বন করতেছেন কারবালার জমিনে, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কারবালার এই দৃশ্য হুজুরের চোখের সামনে সবকিছু ভাসমান। হুজুরে পাক সবকিছু দেখতেছেন, মদিনাতুল মুনাওয়ারা হতে হুজুর সবই দেখতেছেন কারবালার এই চিত্রগুলো, কারবালার এই দৃশ্যগুলো। ইমাম পাক কখন কারবালায় পৌঁছালেন, কারবালায় পৌঁছার পরে ওনার সাথে কি হইতেছে, কোন দিন কত সৈন্য এসে ওনার বিরুদ্ধে অবস্থান নিতেছে, ওনার সাথে কি বলা হচ্ছে, ওনার সাথে কি করা হচ্ছে, সবকিছু রাসূলুল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ পাক এই জমিনটাকে আমার কাছে এত সংকুচিত করে দিয়েছেন, এত ক্ষুদ্রাকৃতি করে দিয়েছেন যে ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এর পূর্ব পশ্চিমের সবকিছু আমি দেখতে পাই। তো আজকে যখন সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে, রাসূলুল্লাহরই যারা উম্মত কিসको कहते हैं, যখন রাসূলুল্লাহকে কেউ ফলো করে তখন তাকে উম্মতের খেতাব দেওয়া হয়, যখন রাসূলুল্লাহর কালেমার স্বীকৃতি দেয় তখন তাকে উম্মত বলা হয়, যখন টুপি আর পাগড়ি পরার দিক থেকে রাসূলুল্লাহকে ফলো করা হয়, যখন জুব্বা পরার দিক দিয়ে রাসূলুল্লাহকে ফলো করা হয়, যখন দাড়ি রাখার দিক দিয়ে রাসূলুল্লাহকে ফলো করা হয়, তখন তাকে রাসূলুল্লাহর ফলোয়ার্স অর্থাৎ রাসূলুল্লাহর উম্মতের খেতাব তাকে দেওয়া হয়ে থাকে। আর সেই উম্মত লফজটাই আল্লাহ পাক খোদা তাআলা উম্মত এই খবরটা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানাও যে আন্না উম্মতি সাতাকাতুল ইবনে হাজা, নিশ্চয়ই রাসূলুল্লাহ আমার হাবিবেরই উম্মত তিনারই এই বেটাকে কতল করে দিবে। সেখানে উম্মত শব্দটাই উল্লেখ ছিল, আল্লাহ পাক যে ওহী নাযিল করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মারিফাতে। তা আজকে তো হুজুর সেটার বাস্তবতা দেখতেছেন, যখন আল্লাহ পাক যখন হুজুরে পাকের কাছে ইমাম আলী মাকাম মাওলা হুসাইন ইসলাম শব্দ ভূমিষ্ঠ হওয়ার পরে জিবরাইল ইসলাম এই বাণী ওই খবর নিয়ে এসেছিলেন, আজকে সেটার বাস্তবতা দেখতেছেন রাসূলুল্লাহ। যখন সেই ইমানি উম্মত ইমাম আলী মাকামের বিরুদ্ধে যখন কারবালায় এসে অবস্থান নিয়ে নিল, রাসূলুল্লাহ সেই খবরের বাস্তবতা আজকে দেখে নিলেন যে কারবালায় যখনই ইমাম হুসাইন আসলেন, ঠিক ওনার সাথে 1000 সৈন্য আগে থেকেই ছিল হুর ইবনে ইয়াজিদ রিয়াহির নেতৃত্বে, পরের দিনই ওমর ইবনে সাদের নেতৃত্বে আরো 4 থেকে 5000 তেসরাই মুহররমে কারবালার জমিনে পৌঁছে গেল ইমাম পাকের বিরুদ্ধে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখতেছেন, আর হুজুর যে কতটা কষ্ট পাইতেছেন সেটা আমাদের বর্ণনা করার ভাষা জানা নাই। যে হুসাইন খাতুনে জান্নাত পাকে আকারের গৃহে ক্রন্দন করে উঠতেন শিশু মাওলা হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর থেকে দৌড়ে ছুটে যেতেন আর বলতেন যে হে ফাতেমা, আলাম তা'লামি আন্না বুকাউহু ইউজিনি, হে আমার বেটি ফাতেমা, তুমি কি জানো না যে হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়। হুসাইন ক্রন্দন করলে হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়। আন্না বুকাউহু ইউজিনি, নিশ্চয়ই তার ক্রন্দন আমাকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাতুনে জান্নাত পাকে আধারকে এটা ব্যক্ত করেছিলেন। আজ সেই হুসাইন যখন কারবালায় ওনার এই ফলোয়ার্সদের, ওনার এই উম্মতদের দ্বারা যখন মাহসুরি অবস্থায় কারবালার জমিনে, আর তাদের দ্বারাই যখন খাবার বন্ধ হইতেছে, তাদের দ্বারাই যখন পানি বন্ধ করে দেওয়া হইতেছে, আজকের এই 7ই মুহররম ইমাম আলী মাকামের চেয়ে আরো ইমাম আলী মাকাম কষ্ট পেয়েছে যে আজকের পরে থেকে ওনার ঘরে আর ওনার তাবুতে পানি আসবে না, ওনার মাসুম বাচ্চারা তৃষ্ণা করবে, আতাশ করবে। এটা ইমাম পাকের কাছে কষ্ট ছিল। আর এর চেয়ে আরো হাজার কষ্ট যখন রাসূলুল্লাহ দেখতেছেন যে আজকে ফুরাত নদীর তীরে আজ আমার বেটা হুসাইন আর হুসাইনের আলাওলা তার আত্মীয় স্বজন তার সঙ্গী সাথীদের জন্য আমার এই উম্মতেরা কারবালার জমিনে একটা
নদী, ফুরাত নদীর তীরে তারা অবস্থান নিল, যেন আমার হুসাইনের তাবুতে যেন এক কাতরা পানি না যায়। এই দৃশ্য যখন আমার নবী অবলোকন করলেন, উনি কারবালার জমিনের আজকের এই দৃশ্য যখন উনি দেখতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা, দিলটা টুকরা টুকরা হয়ে যাইতেছে। ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ৭ই মুহররমুল হারামের এই বেদনাদায়ক খাবার এবং পানি শেষ হয়ে যাওয়ার এই স্মৃতিচারণা ভক্তদের মধ্যে, আজাদারে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে এক দুঃখ ভরাক্রান্ত এক অবস্থা সৃষ্টি করে দিয়েছে। মওলা পাক হুজুর কিবলা ও কাবা তিনিও খাতুনে জান্নাত পাকে আথারের কাছে তিনি নিবেদন করেছেন, মওলা পাক স্বয়ং খাতুনে জান্নাত পাকে আথারের কাছে নিবেদন করেছেন। একটা শিক্ষা আছে, একটা তালিম আছে, ভাই জেনে রাখবেন। ইমামে আলী মাকামের নওহা মাতম এটা সবার সহজে হবে না। এটা খুদার পক্ষ থেকে, রাসূলুল্লাহ মাওলা আলী খাতুনে আতার পাকের পক্ষ থেকে যদি কারো প্রতি দয়া নেক দৃষ্টি হয়, তো সেই ইমাম পাকের নওহা মাতম সে করতে পারবে। এই জন্য এটা আমি এই নগণ্য অধমের কথা না, এটা পীর মুর্শিদ পাক বলেছেন। স্বয়ং পীর মুর্শিদ পাক আল্লাহ পাকের কাছে উনি দোয়া চেয়েছেন যে আয়া है माहे पाके मुहर्रम हुसैन का, तौफीक दे खुदा के तारो गम हुसैन का। स्वयं पीर मुर्शिद पाक যিনি ইমামে আলী মাকামের লাখ জিগার কলিজার টুকরা নয়নের মণি, আমাদের আকাওয়ালা পীর মুর্শিদ পাক সাইয়েদনা মানজানা শেচা ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বয়ং খোদা তাআলার কাছে উনি দোয়া মাংছেন যে হে আল্লাহ, ইমামে আলী মাকামের মাহে মুহররম আ গয়া, ইমাম পাকের মুহররম মাস চলে আসছে, তৌফিকে দে खुदा के करो गम हुसैन का। हे अल्लाह, मौला हुसैনের गम करने के लिए, मौला हुसैনের মরসিয়া करने के लिए আল্লাহ পাক আমাকে তৌফিক দাও, আবার সক্ষমতা দান করো, আমি যেন ইমাম পাকের জন্য দান করতে পারি, ইমাম পাকের জন্য যেন আমি নওহা মাতম করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করো। তো খোদার তৌফিক যদি না হয়, তো সেই ইমাম আলী মাকামের মাতম তার দ্বারা কখনো হবে না। ইমাম পাকের জন্য আফসোস, দুঃখ, বেদনা তার জন্য হবে না। খোদার নামাজ সবার দ্বারা হতে পারে, খোদার রোজা সবার দ্বারা হতে পারে। এই জন্য যেই নামাজে সবর নাই, আমি যেটা আগে বলে আসছি, যেই নামাজে সবর নাই, যেই রোজায় সবর নাই, ওই নামাজ ওই রোজা আল্লাহর দরবারে নট অ্যাকসেপ্টেবল, ওটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের উপর আল্লাহ পাক ওয়াল করেছেন, অভিসম্পাত করেছেন যে যাদের নামাজে, যাদের সালাতে সবর নাই, অর্থাৎ দুনিয়াকে প্রত্যাখ্যান করে আহলে বায়তের পক্ষপাতিত্ব নাই, আহলে বায়তের কাতারে নাই, আল্লাহ পাক বলেছেন ওই নামাজীদের জন্য আমার অভিসম্পাত ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এজন্য খোদার তৌফিক যদি কারো প্রতি না হয়, ইমামে আলী মাকামের প্রতি সে নওহা করতে পারবে না, মাতম গুজারি করতে পারবে না। রাসূলুল্লাহর নিগাহকরম যদি না হয়, মাওলায়ে কায়নাত পাকের নিগাহকরম যদি না হয়, খাতুনে জান্নাত পাকে আখার যদি নিগাহকরম না হয়, এটা আমাদের মাওলা পাক আমাদের এই শিক্ষাই তালিম দিয়েছেন। ও জানাবে সবার সব বীর কাদম मरहमा कीजिए मुझको आज़ादर उनका या खैरुन्निसा, कीजिए मुझको आज़ादर उनका या खैरुन्निसा। मौला पाक खातुने জান্নাত পাকে আতার কাছে নিবেদন করেছেন যে হো জান্নাত সাব্বার ও সাব্বিরে কা গম মারহামাত, যে সাব্বার এবং সাব্বিরের জন্য, গাম করার জন্য, সাব্বার এবং সাব্বিরের গামে, দুঃখ বেদনায়, कीजिए मुझको आज़ादर उनका या खैरुन्निसा, हे खैरुन्निसा खातुने জান্নাত পাকে আথার, হে উম্মুল হাসনাইন কারিমাইন, হে হাসনাইন কারিমাইনের জননী খাতুনে জান্নাত পাকে আধার, আপনার দুই শাহজাদা পাকের জন্য গম করতে, আপনার দুই শাহজাদার জন্য দুঃখ প্রকাশ করতে, কি মুঝকো আজা कीजिए मुझको आज़ादर, আমাকে আজাদার বানিয়ে দেন।
খাতুনে জান্নাত পাকে আতের কাছে নিবেদন করতেছে আমাকে আজাদার বানিয়ে দেন, কি জিয়ে মুঝকো আজাদার, আমাকে আজাদার বানিয়ে দেন, অর্থাৎ শোকাতুর বানায় দেন, আমি যেন ওনাদের শোক পালনকারী হয়ে যাই। আমরাও সেই নিবেদন করি আমাদের মওলা পাক হুজুর কিবলা ও কাবার, আমাদের পীর মুর্শিদ পাকের সাথে আমরাও আল্লাহর দরবারে নিবেদন করি, রাসূলুল্লাহর দরবারে নিবেদন করি, মওলাই কায়নাত পাক খাতুনে জান্নাত পাকে আতারের দামনে আমরা নিবেদন করি যে আমরাও যেন সাব্বার ও সাবরির আজাদার যেন হতে পারি, আমাদের জন্য বানিয়ে দেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।